মর্নিং বন্ধুরা, আমি মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। গরমের দিনে টক ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভাজা দিয়ে হোক, তরকারি দিয়ে হোক, পোস্ত দিয়ে হোক, যা হোক কিছু দিয়ে খেতে খুবই ভালো লাগে। তা আমরা মুসুরি ডাল তো নানানভাবে করে খাই। আজকে আমি যা গরম পড়েছে তার জন্য একটু টক ডাল রান্না করব। আমি টক ডালটা রান্না করবার জন্য মুসুর ডাল নিয়ে নিয়েছি, একটা আম নিয়ে নিয়েছি, আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা আর কালো সর্ষে, আর নিয়েছি হলুদ গুঁড়ো, লাগবে চিনি আর নুন। আমি আমটা কেটে ডালটাকে ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি ভিডিওটা করতে ভুলে গেছিলাম। ডাল আর আম নুন আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এগুলো ভালো করে সেদ্ধ করে নেব, তারপর ডালটা রান্না করব। বন্ধুরা, ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি, কারি পাতা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। দিয়ে দিচ্ছি লঙ্কা। লঙ্কাগুলো একদম কালো করে ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন। সর্ষেটা একটু ভেজে নেব। চড়মড় করছে, ভাজা হচ্ছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। শিখে যাচ্ছে তো, তার জন্য ঢাকা দিয়ে করতে হচ্ছে। কারি পাতাটা একটু ভেজে নেব। এইভাবে টক ডাল করলে না খুব সুন্দর স্বাদ হয় ডালে। ভাতের সাথে মেখেও ভালো লাগে, আবার বাটি করে চুমুক দিয়ে খেতেও খুব ভালো লাগে, পাতলা করে করলে। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডাল। আমি হলুদ আর নুনটা আগেই দিয়ে দিয়েছিলাম। ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি।
ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, ডালটা ফুটছে ভালো মতো, অনেকক্ষণ ধরেই ফুটেছে। এবার ডালটা আমি নামিয়ে নেব। তাহলে বন্ধু, তৈরি হয়ে গেল টক ডাল। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধু, তাহলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে আমাকে জানিও। জানি সবাই জানো টক ডাল রেসিপি, কিন্তু আমার তো ডেইলি ব্লগ, তাই আমি রোজ যেটা করি সেটাই তোমাদের কাছে পৌঁছে দিই। আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেও, পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। আজ এ পর্যন্তই বন্ধুরা, কাল আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক ধন্যবাদ।